ভারতের পেছনে লেগে ভারতকে পথে বসানোর চক্রান্তকারী ডোনাল্ড ট্রাম্প সে এখন নিজেই পড়ে গেছে যথেষ্ট বিপদে। তার কারণে বর্তমান সময় আমেরিকা রীতিমতো দেউলিয়া হওয়ার মতন অবস্থায় পৌঁছে গিয়েছে, বাস্তব বলছি। আর যে খবর সামনে উঠে আসছে তাতে অন্তত এটা বলা যায় যে এবার আমেরিকার পার্লামেন্টের মধ্যেই রীতিমতো নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের ছবি সামনে রেখে আক্রমণ শানানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওপর। আজ্ঞে হ্যাঁ, এমনই একটি ছবি ভাইরাল হয়েছে গোটা বিশ্বব্যাপী। সেই ভাইরাল ছবি নিয়ে সাংবাদিক সম্মেলনও হয়েছে। সেখানে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। মার্কিন পার্লামেন্টের প্রধানমন্ত্রী মোদি ও ভ্লাদিমির পুতিনের একটি গাড়ির সেলফি, যে ছবি আমরা সবাই দেখেছিলাম, সিডনি কামলেগার ডাউট একটি সাংবাদিক সম্মেলন করে তিনি ছবিটি দেখিয়ে আমেরিকানদের সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন রাষ্ট্রপতি ট্রাম্প তীব্র সমালোচনার কারণে আজ আমেরিকার এই অবস্থার ভারত ওই জায়গায় পৌঁছে গিয়েছে। ওয়াশিংটন ভারতকে মস্কোর কাছে আরো ঠেলে দিয়েছে। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে নয়াদিল্লি নয়, আমেরিকা ভারত মার্কিন যে অংশীদারিত্ব এটা দুর্বল করেছে আমেরিকা নিজে, ডোনাল্ড ট্রাম্প নিজে। তিনি ভারতের প্রতি ট্রাম্পের নীতিগুলোকে আমেরিকার জন্য ক্ষতিকর বলে বর্ণনা করেছেন। সেই সাংবাদিক সম্মেলনের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি, দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেদের সংসদের মধ্যেই ঠিক কতটা চাপে পড়ে গিয়েছে। সেখানে পুতিন নেই, সেখানে নরেন্দ্র মোদী নেই, কিন্তু তাদের ছবি রীতিমতো সেখানকার বিরোধী দলদের শক্তি যোগাচ্ছে। দেখুন একবার। Trump's policies towards India can only be described as cutting our nose to spite our face. And this is doing real and lasting damage to the strategic trust and mutual understanding between our two countries. Because let me be clear, being a coercive partner has a cost. And this poster is worth 1,000 words. You do not get a Nobel Peace Prize by driving U.S. strategic partners into the arms of our adversaries. We must move with incredible urgency to mitigate the damage that this administration has done to the U.S.-India partnership and return to the cooperation that is essential to U.S. prosperity, security, and global leadership. Congress understands the stake of this relationship on a ইন্ডিয়া টুডে এই প্রতিবেদনটি করেছে। কি লিখেছে দেখুন তারা। PM Vladimir Putin card selfie in US Congress as lawmaker warn of ট্রেন্ড স্ট্রাইড। স্পষ্টভাবে তারাও বলেছে যে কি ঘটেছিল সেদিনের ঘটনা। মার্কিন কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের গাড়ির তোলা সেলফি আইন প্রণেতার পক্ষ থেকে একেবারে সম্পর্কের অবনতি নিয়ে সরাসরি মার্কিন কংগ্রেসে এক শুনানিতে মার্কিন পররাষ্ট্র নীতিকে সমালোচনা করেছে এবং তাদের বক্তব্য যে এই ঘটনার পেছনে শুধু আর শুধু হাত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ভারতের এখানে কোনো হাত নেই। ভারত সহযোগিতা দেখায়। ভারতের সঙ্গে এখনই যদি সম্পর্ক আমরা ঠিক না করি, আগামী ভবিষ্যতে ভারত অনেক এগিয়ে যাবে এবং আমেরিকা পড়ে থাকবে অনেকটাই পেছনে। আর এই সেলফি প্রথম দিনই আমরা বলেছিলাম যে গোটা বিশ্ব এইটাকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়বে, আর সেটাই হলো। মার্কিন কংগ্রেসের ভেতর এই সেলফি আসা মানে ধরে নিতে হবে যে চিন্তায় পড়ে গিয়েছে আমেরিকা। এই ছবিটি শুধুমাত্র একটা উদাহরণ যে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ঠিক কোন জায়গায় রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। যারা এটাকে নিয়ে বিতর্ক তৈরি করছিলেন
তারা কিন্তু আজ বুঝতে পারবেন যে আমেরিকানরাও, মানে আমেরিকার পার্লামেন্টের ভেতরেও এটা নিয়ে ঝড় উঠে গিয়েছে। এটি ছোট ঘটনা কখনো নয়। মানে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভ্লাদিমির পুতিনের ছায়া তাড়া করে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, একেবারে তাড়া করছে। যদি তারা না করতো তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত চিন্তায় থাকতো না। আপনারা অনেকেই জানেন যে আমেরিকার তরফ থেকে একটা টিম এসে ভারতে রয়েছে, সেখানে বিভিন্ন রকম চুক্তির জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু ভারতবর্ষ প্রথমেই জানিয়ে দিয়েছিল বাণিজ্য চুক্তি করছো করো, কিন্তু দুগ্ধ শিল্প, কৃষিজাত পণ্য এখানে তোমাদের নাগাল আসবে না। আর আমেরিকা থেকে যে দল এসছে তারাও বলছে ভারতবর্ষ ভালো অফার দিচ্ছে, কিন্তু তারা আমাদের দুগ্ধজাত শিল্পে, আমাদের কৃষি শিল্পে তারা ঢুকতেই দিচ্ছে না আমাদের। এইটা বড় সমস্যা। আমেরিকা চাপে পড়ে গিয়েছে, কারণ ভারতের কোনো প্রয়োজন নেই। আমেরিকাকে এটা বুঝিয়ে দিয়েছে। আর যারা ডলার নিয়ে মাথা ঘামাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা নিজেদের দেশকেই অপমান করছেন। ভারতের অর্থনীতি ভালো আছে বলে আমেরিকার মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এটা বিশ্বাস করেন তো যে ডলারের তুলনায় রাশিয়ার যে অর্থ তারও মান কমেছে, মাঝে মধ্যে চীনের যে অর্থ তার মানও কমে যায়। তার মানে তো এটা ভাবার বিষয় নয় যে চীন গোল্লায় চলে গেছে, রাশিয়া গোল্লায় চলে গেছে। রাশিয়ার অর্থনীতি যদি দুর্বল হতো তাহলে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে তারা ভেঙে পড়তো। ভারতের অভ্যন্তরীণ ব্যবসা ঠিকঠাক চলছে, ইউপিআই ট্রানজাকশন ঠিকঠাক চলছে, ভারতের মানুষের কেনার ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে, যার প্রমাণ বড় বড় সাইটগুলি। ই কমার্স সাইটগুলোতে ভারতীয় মানুষরা এমন কেনে যেটা বিশ্বের অন্য কোনো মানুষরা এতটা কিনতে পারে না। কাজেই ডোনাল্ড ট্রাম্পের এই চাপ আরো বাড়বে। যেভাবে তাদের নিজের দেশের বিরোধী দলের নেতা নেতৃত্বরা সামনে এগিয়ে এসে ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর বলছে, এবার তার সমস্যাটা বাড়তে চলেছে, কমার কোনো রকম সম্ভাবনা নেই। তাই ফাঁদে পড়ে এখন অনেক রকম রণকৌশল নিচ্ছে। চাল নিয়ে কিছু বলতে গেছিল না, যে বাসমতি চালের ওপরে আবার ট্যারিফ চাপিয়েছে। ভারতের কিচ্ছু যায় আসে না, মাত্র 5% ভারত বর্তমানে আমেরিকাকে দিচ্ছে। সেই 5% বন্ধ হয়ে গেলে অন্য দেশ তারা নেওয়ার জন্য বসে রয়েছে বাসমতি চাল। আমেরিকাকে না দিলেও চলে যাবে, কিন্তু আমেরিকানরা তাদের পাতে সেই বাসমতি চালই চায়। ডোনাল্ড ট্রাম্প কোথায় পা দিয়েছে সে বুঝতে পারছে না, হয়তো বুঝছে ধীরে ধীরে। যতদিনে বুঝবে ততদিনে আমেরিকা প্রায় শেষ। কি বলবেন আপনারা আজকের প্রতিবেদন নিয়ে? যেভাবে আমেরিকার পার্লামেন্টের মধ্যে নরেন্দ্র মোদী এবং পুতিনের ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে আন্দোলন, এটা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।